আমি অনুরোধ করছি আপনারা নেগায় দিন কমপক্ষে একটা সংখ্যা করে রাখুন। আমি ইনশাল্লাহ 2টা রাখি, আমার ঘরে আমি 2টা রাখি। আপনারা দিন পাঠ করুন এবং অন্যকে পড়তে বলুন। আপনারা যদি টাকা না থাকে আপনি গ্রাহক দেন, আরেকজনকে গ্রাহক বানান। আমার বক্তব্য দীর্ঘ করছি না, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আলহামদুলিল্লাহ, এই নমুনার মুজাহিদ করে আমরা লম্বা সময় দিতাম আসতো, কিন্তু দুর্ভাগ্য আমরা সময়ের অভাব থাকার কারণে আমরা বেশি সময় দিতাম পারিয়াম না। এবং হজরতের ওখানে বইয়ের আসছি তাহান আইতে চাইয়া অনেক মানুষ আশা করিয়া বই রয়েছেন। এখন আমরা অনুরোধ রাখি আর হজরতের কাছ থেকে আমরা ওসিয়ত নসিহত হজরতর বয়ানোর পরে লগে লগে আপনারা বয়ান থাকবা। যারা বয়াতর ইচ্ছুক না, খালি শুধুমাত্র মনে করিলেন আগের দ্বিতীয় আমির শরীয়তের কাছে বয়াত আসলা, আজকে তো তাই নাই, তার পরে নতুন হিসাবে আবার বয়াত করার প্রভিশন আছে, এই হিসাবে আপনারা বয়াত করতে পারেন। কিবা তো খেয়েও নতুন হিসাবে বয়াত করতে পারেন, এই হিসাবে থাকবা। হুজুরের লগে লগে বয়াত লইবা, দোয়া হইব, এর বাদে নামাজ। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم أنه قال ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرين ওয়াজের সময় কম, আমিও কিছু মাযুর, কিছু টুকরা টুকরা ওয়াজ সামনে রাখিয়া আমার ওয়াজ কম সময়ের ভিতরে শেষ করি লইব। আমি যে কুরআন শরীফের আয়াত পড়েছি ওগুর তর্জমা হইল দুনিয়াত আর সকল নবীর উম্মত আসলে। এই আয়াত আল্লাহ কইতরা হে উম্মতে মুহাম্মদি খারা কখন আও কিছু মাত্র আমরা কেউ জানি নানি আমরা উম্মতে মুহাম্মদি এই কথা ইয়াকিন আছে নি, বিশ্বাস আছে নি? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা একটা সার্টিফিকেট দিতরা কুরআনের মাধ্যমে, তুমি তাই নইলে শ্রেষ্ঠ উম্মত হওয়ার বাদে এই উম্মতটা কি বজিল তো আল্লাহ বাড়িয়া আর কেউ আসেননি থাকবানি? আল্লাহ কইতরা এই উম্মতর টাইটেল হইল হাসরের ময়দানও সারা নবী আইবা আর সারা নবীর উম্মত আইবা, আর এই উম্মতরে আল্লাহ নিশান দিয়া দিব। ও নিশান দিয়া নবী তান সারা উম্মতরে চিনি যাইবা। আমি লম্বা করতাম না। এই শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য হইল হাসরের ময়দানও সারার বিচার বাদে ব্যস্ত আমানির ভালা যে সময় আইব ব্যস্তর দরজা খুলি দেব হইতো না। যত সময় পর্যন্ত এই উম্মতের আর কোন উম্মতকে হামাইতে পারত না। মানবানি কথা কুরআন শরীফের আয়াতর অর্থ এখান মানবানি এই ওলা শ্রেষ্ঠ উম্মত, ওলা শ্রেষ্ঠ নবীর উম্মত এরা আমরা এই অত বেশি বৈশিষ্ট্য আইলাম বাদে সকল বাদে আমরা আইছি নানি? আমরার বাদে আর উম্মত আইবানি?
আমরা যেদিন দিন এখান আমরা তো শেষ হইব, যেদিন দিন শেষ হইব আমরা তো শেষ হইব। উম্মতে মোহাম্মদীর এক মানুষও যদি লা ইলাহা ইল্লাল্লাহু কোনেওয়ালা থাকতে নাই, এর বাদে দুনিয়া এখান কায়েম রাখবার লাগিয়া দুনিয়ার কোনো শক্তি রাখতে পারত না। তার বৈশিষ্ট্য হইল আল্লাহ নবী ময়দানও এই দিনে ইসলাম দেখান ওখান আমানত রাখিয়া গেছেন ও উম্মতে মোহাম্মদীর আত। সারা দুনিয়ার মানুষ সাক্ষী রেখিয়া কইছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নতি। জবল রহমতর কিনারে উবাইয়া নবীজির ওবাতর 81 দিন আগে কইছেন দুই জিনিস তোমার তার কাছে আমি আমানত দিয়ে দিই। আমানত করতাম না হেফাজত করতাম। আমানত খেয়ানতি করলে মুনাফিক হইমু, আর আমানতর হেফাজত করলে নিয়ামতর মুস্তহিক হইমু। কইছেন আমি কোরআন সুন্নত আমানত রাখিয়া যাইয়া তুমি তাই আমার উম্মতর গেছে তুমি তাই যতদিনই নাই তোর হেফাজত করবাই তোমার টান করে দুনিয়া লাগি গেলে তোমার টানটা বিপদগামী করতে পারতো না। মাত বাটি বাটি মাতিয়া হদিস দেখু পড়েছি ইগুর তর্জমা হইল আলা কুল্লুকুম রাইন। তুমি তাই প্রত্যেক উম্মতে মোহাম্মদী এক রাখাল জিম্মাদার। তুমি তাই রাখাল কুরআন হদিসর রাখাল, আর জিম্মাদার কুরআন হদিস হেফাজতে রাখবার জিম্মাদার। জিম্মাদারের জিম্মাদারি আছে নানি? যত মানুষ সম্মানী হয়ে থাকে তার জিম্মাদারি অত বেশি থাকে। জিম্মাদারি বেশি থাকে নানি? আমরা যদি সম্মানী উম্মত হয়ে থাকি আমরা জিম্মাদারি হইল কোরআন হদিসের হেফাজত। কোরআন হদিসের হেফাজত করতে হইলে নিজে আমল করতাম আর অন্যরে আমলের বোধ শিখাইয়া দিতাম, ও হইল জিম্মাদারি। বোধ করিন নানি এগু? জি। কিন্তু এগু দায়িত্বশীল হইয়া কুল্লুকুম কুল্লুকুম শব্দের অর্থ হইল তুমি প্রত্যেক মেসাব মৌলানা আলিম মাস্টার প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষক ব্যবসায়ী দুনিয়া যাইন যেটা করিয়া দুনিয়া খাই ই জিম্মাদারি আমরা হকলর উপরে দিন রক্ষা করতাম। বুঝছনি? বালা করে বুঝি আনবি। আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। কিয়ামতের দিন একজন একজন করে আল্লাহ জিজ্ঞাসা যে আমার নবীয়ে যে জিম্মাদারি তোমার তান্ডে দিয়েছিলা সে কতখান সঠিকভাবে এই জিম্মাদারি আদায় করছো। বড় কঠিন ব্যবহার, আমরা তো হলে পারতাম না, অকল মৌলানা নাই দিনের ইবাদত কিলা করবো বলেন। ও তার বোধ দেখাইয়া দিত। নবীজি কইছেন যে লা ইসলাম ইল্লা বিজামাআতিন। ইসলাম পরিপূর্ণ রূপ দিতাই পারতাই নাই তুমি যদি একলা দেওয়াত লাগতে পারতাই নাই। একটা জম্মাত লাগবো, একটা দল লাগবো, একটা সংগঠন লাগবো। আর ওলা জমাআতা ইল্লা বি ইমারতি। নবীজির জমানাতে এক বেটার কথা নবীজির জিজ্ঞাসা গেল বলে এই বেটাই যে আল্লাহর ডরে 24 ঘন্টা আল্লাহর ইবাদত থাকে, জিন্দগি ভর খালি রোজা রাখে, কিন্তু মসজিদও যাইবার তার সময় নাই, দিনের কাম করবার সময় নাই, মানুষরে দিন বুঝাইবার সময় নাই। হে তার লাগে করে নবীজি কইলা এই দুজকি 24 ঘন্টা তার জান দিলাইছে, কিন্তু দুজকি হইব। দিন ইখান কিলা হেফাজত করে ই হেফাজতের তরিকাতে নাই। জুম্মাতেও যায় না বেটা, মসজিদেও যায় না, জমাতেও যায় না। মহতরম হাজিরিন, সংগঠন ছাড়া জমাত ছাড়া দিনের হেফাজত করা যায় না। একলাখেও কিছু করতাম পারতাম না। আর জমাতবন্দি ও সময় হইব ইল্লা বি ইমারতি। আমরা জমাতে নামাজ পড়া ও সময় হইব যখন ইমাম সাহেব আল্লাহু আকবার কইবা
আমরা ওগুলা কিতা কইতাম আল্লাহু আকবার কইতাম, বুঝছেন নি? আর যদি ইমামে নামাজ পড়ি না, আমরা একলা নামাজ পড়িতে আমরা নামাজ হইতো না, শুদ্ধ নামাজ আমরা রইতো নাই, হইব নি? আর ওলা ইমারতা ইল্লা বিত্তাআতিন, ইমারত ওই সময় হইব যে সময় মানিয়া চলব। মসজিদর ইমামর কথা মতো মানিয়া আল্লাহু আকবারে হুনার বাদে যদি টাইম রুকুত গেলে আমরা রুকুত যাই, তাহলে মানা হইল তো? টাইম রুকুত যাই আমরা করে দিয়ে যাই, কিন্তু মানা হইল নি? ইসলাম হইল ও তিন জিনিসে অনুসরণ করুন। যদি দলবদ্ধ ভাবে আমরা যেতাম, যারা মহল্লাত আমরা সারা গাঁর মানুষে ইমাম একজন রেখে নামাজ পড়িয়া জানি জি ওলা, এর বাদে ইমামরে মানতাম, মেতাত করতাম, এতাত ছাড়া হইতো না। মোহতরম হাজিরিন, দুনিয়াত আমার হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব কইছে, কম সময়ে তাই বড় মূল্যবান কথা সকল কইছে। ই দিনের হেফাজত করবার গবেষণা করিয়া হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি জান জনজাত আপনারা দেখছেন, মনে হয় আপনারা আমরা যারা হাজির আছি এত বড় জমাত আর কোনোদিন দেখছি না। হাজি সকল হজ গেলে হয়তো এতে বেসতে তাবার হইল, তা সকল খান হইলা হয়েছে না। কক্কা দেখছানি অত বড় জমাত? যদি শরীয়তে মানত আর টাইম আরো একদিন দেওয়ার সুযোগ হইতাম, আরো 5 লাখ মানুষ বাড়িলেও নিন। আর যদি আরো 2 দিন দেওয়া হইতো আরো 10 লাখ হয়ে যাওয়া, মানমানি যা ও জাতীয় আলিমকল লইয়া বাসি বাসি হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি উম্মতে মুহাম্মদিয়ে তার দায়িত্ব কোন কলে আদায় করলে তারও আদায় হইব, আর তার পরিবারেরও আদায় হইব, তার হৃদয়মূর্তারও আদায় হইব, তার দেশের মানুষেরও আদায় হইব, সর্বস্তরের মানুষের এটার শরীক করতে পারবো। ও বার করিয়া নদওয়াতুল তামির ইমারতে শরঈয়া বার করছে, যেটা আগে আমরা নামও শুনছি না। নদওয়াতুল তামির শুনছি, নদওয়া শুনছি, বলে আল্লাহর ঘরের এক দরজার নাম নদওয়া, আল্লাহর ঘরের এক কুটার নাম আছে অনো, এটার নাম হলো দারুন নদওয়া। এখনো সবচেয়ে বড় পত্রিকার নাম নদওয়া। কিন্তু এমারতে শরঈয়া, শরঈ এমারত, তার মানা কিটা শরীয়তের মোতাবেক চলা। দৃষ্টান্ত সব আমি দেখাই। এর আগে আমরা এখানে চিন্তা করছি না, আমরা করিমগঞ্জে ঘটনা বলা হয়েছে, এক ডাক্তার বেটায় বিয়া করছেন, খুব সম্মানী এক পরিবার, কিন্তু ডাক্তার বেটার মাথা খারাপ হয়ে গেছে। ডাক্তারের বেমার হইতে পারে নানি, হইতে পারে নানি, বেটিগু শেষ পর্যন্ত অবস্থা হয়ে গেছে যে ই বেটার করো রইতে ধরায় যে কোন সময় বেটায় জব করলি। এখন বিয়াইগু তো বাঙ্গার, বেটায় তালাক দিলে তালাক হইতো না শরীয়ত মোতাবিক। ইগুর ব্যবস্থা যেটা লাগবো নি, মুসলমানের সমাজ দেওয়া লাগবো নি, দেওয়া লাগবো নি। যে কজার কথা আমার মুজিবুর ভাই কইছিল, এক বেটার দামান গেছে কি খান্তা এখানে, আর পুলিশ জোয়ান বুড়ি বিয়া দেওয়ার 1 সপ্তাহ বাদে দামান আরি গেছে, আর দামান ঘুরিয়া আয় না। 10 বছর বেটিয়ে বার চাইলি, ইগুর জোয়ান কি নষ্ট হয়ে যেত নি? ইসলামত আর কোনো ব্যবস্থা থাকতো না নি, জি থাকতো নি? তাহলে যেসা কিতাব দিয়া যেসা ফতোয়া দিতে পারত না, এমারত না হই। এমারত আমরা লাগে বড় না নি, জরুরি না নি, সংক্ষিপ্ত খালি ইশারা দেওয়াইয়া। হাদিস শরীফে আছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল মিত্রতে ফাআবাওয়াহু ইউহাউইদানি ওয়া ইউমাজ্জিসানি ওয়া ইউনাসসিরানি। প্রত্যেক হরুদারে আল্লাহ জন্ম দেন মুসলমান বানাইয়া, হুয়াও কুড়িও বাদে মা বাবা এইগুড়ে এহুদি বানায়, মা বাবা এইগুড়ে নাসারা বানায়, আর মা বাবা এইগুড়ে মুসলমান বানায়। মা বাবা যদি এগুলো কলিমার তালিম দেন না জন্মর বাদে, এগুলো মুসলমান হইতে পারবো নি? এগুলো যদি কলিমা এহুদর কলিমা এখানে, এহুদর কলিমা শিখবো তো নাসারার কলিমা শিখলে। এর কারণে হরুতা বাবা সহজ, আর হরুতারে সঠিক শিক্ষা দেওয়া ইগু হইল বড় কঠিন। আর কঠিন নাই আমরা লাগে সুজা। ও যে আইম্মায়ে কেরাম আল্লাহর নবী ফরমাইতরা
আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আল্লাহ ইমাম হকলের উপরে তুমি রহম করো, এরারে সঠিক পথে পরিচালনা করো, কারণ এরা তো আমার সারা মক্তদি। আর মুয়াজ্জিন হকলের উপরে এরারে মাফ করে দেও। এই কিছু মাত ইন হইছে। সবাই মক্তবর তালিম খান বলা জরুরি। আপনার যত বড় বুজুর্গ কোয়াও নেই, এবাদত করনে वाला কোয়া, কিয়ামতের দিন তারে যদি আল্লাহ জিগায়, ডাক্তার বনে হে, ইঞ্জিনিয়ার বনে হে, আর তারে যদি আল্লাহ জিগে তুই ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে দিন সম্বন্ধে তোর জ্ঞান কিতা আসলো? বলে তো দিন তো আমার মা বাবা এটা আমার এই খেলছেন না, খালিও তোমার স্কুলও ভালো ভালো স্কুল চাই আছে, তাত বালা বড় হয় তার দিছ বাবরে আনাইয়া আল্লাহ জিগাইবা। বলে এই নিয়ামত আল্লাহ দিছিল, এগুলো দিনই খেয়ে না তুমি তাই তাই গানি এইগুলো তারা এহুদি হইল। সবাই মস্ত আমরা লাগিয়া পয়লা জরুরি হয়ে থাকলো। ইকে নমাজ পড়িতে যদি আলহামদুলিল্লাহ জায়গা পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এগুলো নমাজ হইতো না। লেহানে জ্বলিয়েই দিব, আর লেহানে জ্বলিয়ে নমাজ হয় না। এখন দায়ী হইবা মায়ে বলবা। ও যে সবাই মুক্তবর লাগে আলিমকল উম্মতে মোহাম্মদী এক আলিমর দরজা হইল বনু ইসরাইলর এক নবী সমতুল্য। আপনারা বিগ্রহ না জানি মৌলানা ইবদুর রহমান তানে হাইলাকান্দি জেলার জিম্মাদার বানাই দেওয়া হয়েছে। তাই নেখলাগুলো পারবানি তার লোকে যদি আমরা তার কথা না মানি, সকলে মিলিয়া সকল আঞ্চলিকে যদি মানি না, আমরা পাবলিকে যদি শুনি না মানি না, তাই নেখলা কিছু করতে পারবানি। ও ও যে আলী মুক্তা এটার দরজা হয়ে থাকলো নবী সমতুল্য। নবীর দিনের দায়িত্ব হইল দিন বাঁচানোর ফিকির করতা, আর সমাজের মধ্যে ওগু বাস্তবায়িত করার চিন্তা করতা। তাই নাস্তা হাইলাকান্দি জেলার আজ মৌলানা এর আমার ভাই মুজিবুর রহমানে কইছেন দিন বাঁচাইতে হইলে খালি খালি কোরআন শরীফ পড়িলে আর হাদিস শরীফ পড়িলে হইতো না। কোরআন শরীফ পড়িয়া বুঝা লাগবো আর হাদিস শরীফ পড়িয়া বুঝা লাগবো। আপনি খালি নমাজ পড়িলে হইতো নাই, নমাজের তরিকা জানা লাগবো, নমাজের তরিকা খেয়ে কইব। এখন আপনারে যদি আমি শিখাই বলতে আপনি সালাম করিয়ে মানুষ দেখে সালাম করেন নানি, নমাজও প্রত্যেক দিন আপনি কইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমামর করে যদি আপনি তা কই সালামটা হারে করেন, দেখি উত্তর দেখো চাই কজন দিতে পারবা। আমরা এটা জানা লাগবো না নি? আমরা রুকুত আদিগান কেন রাখতাম, ফিটিগান কিলা রাখতাম, সংক্ষিপ্ত বাদ ইটা সারা মসজিদর তালিম সবাই মুক্তবর তালিম আইছে। জরুরি না নি এটা? জি এক জমানা আসলো গুসল দেরা গাঁত নির্ধারিত আটলা যাইন গুসল দেরা এই নাই, গুসল দিত কে? আইজ আমরা সবাই মুক্তবর তালিম ওই ব্যবস্থা আইছে। প্রত্যেক ছেলেরে তালিম দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয় যে একজন মানুষ মরলে কিভাবে সুন্নতি তরিকায় তারে গুসল দেওয়া লাগে। কুলিং করে তালিম দেওয়া যায়, শিক্ষা দেওয়া হয় যে একজন বেটি মরলে তাহলে সঠিকভাবে সুন্নতি তরিকায় কিভাবে গুসল দেওয়া হয়। হক সবাই মতো আমরা মুসলমানিক পাহে সকলের জরুরি কিতা লাগি দিন দুঃখা লাগিত হো যে বলছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই কুল্লুকুম আমরা সকল আমাইছি নি, ইনর সকল আমাইছি নি, যারা হাজির না তারাও আমাইছি নি। এর লাগি সবাই বক্তব্য সঠিক শিক্ষা হইতো। ছোট থাকতে শিক্ষা না হইলে বড় হয়ে গেলে শিক্ষা হয় না। ইমামের প্রতি আরো তোরা দয়াল হইতাম। আমরা এক প্রাইভেট টিচার রাখিয়া যদি হরুতা পড়াই তাহলে যে পরিমাণে টাকা দেয় 2-3 হাজার টাকা দেওয়া পড়ে যায় এক এক দিকটা হরুতার উপরে। আর মসজিদের মেসাবর 100 টাকা মাস হবে, 100 টাকা করিয়া হয়ে হতাম 4-5 হাজার হয়। আমরা যদি 10,000 টাকা দিতাম চাই আমরা দিতাম পারবো, আল্লাহ তৌফিক দিত। আমার মাত অনুষ্ঠিত চল্লিশি এখন মাত হইল দিনে ইসলাম থেকে ইগু আমরা বুঝা লাগবো। ও বুঝার ব্যবস্থা এখন আম করে দেওয়া হয়েছে। আপনি কুচ্ছু লাগতো না, আমরার পক্ষ থেকে মুফাসসিরে কুরআন ঠিক হযরত মাওলানা
অন্দাই উঠিয়া গেছেন মৌলানা মোস্তফা হুজুর তফসিরে কোরআন হয়েছে। এটা কার্যসূচি হইল নদওয়াতুত তামিরর, নদওয়াতুত তামিরে ঠিক করছে তাই ভাত দেখা তফসিরে কোরআন করবেন, পয়সা লাগতো না। আপনি খালি বইটা আর হুনতা আল্লাহ তাআলা পাক কালামু কিতাব রাখছেন ও না বলে তাই করুন। আমরা সকল যাইবার চেষ্টা করবো নি, তাই তো প্রত্যেক দিন করুন না, সপ্তাহে একদিন নাই মাসও একদিন। আমরা কোরআন শরীফের ভিতরে যে নিয়ামত আছে কি নিয়ামত আমরা হলে পাইবার অধিকার আছে কিনা আমরা চেষ্টা করতাম না। আল্লাহ আমরা এই ইসলামর ন্যায় বিচার দারুল কদার মাধ্যমে ইমারতর আন্ডারে যতটা কাজ আছে দিনের তবলিগ আপনারা আমরা করতাম নি। সারা তবলিগের মধ্যে যারা জেনারেল শিক্ষিত আছো এক সুরত আমি দেখাই দিয়া নেদায় দিন দেখান তুলা মাত হয়েছে। এই নেদায় দিনের মাধ্যমে শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসাইলর প্রচার হয়, যেটা আপনি বড় বড় আলিমর আমার মতো আলিমর কাছে গিয়ে টুকাইয়ে বইতে নাই। আনুকা মশলা হল আয় বছরও 300 টাকা। আমি এখানে কম সময় হইয়া 20 জন মানুষের হাত তুলবা 300 টাকা বছরও দিবে। নেদায় দিনের গ্রাহক হইবে ও আল্লাহর ভাই এক বন্ধা হাত তুলো ও কয়জনে তুলো 20 জন হয়েছে দেখ হেসে আপনারা নাম লাগাই জানি। আমরা নেদায় দিনের গ্রাহক হইবনি, দিন প্রচারর একটা জরিয়া বনি দিব। আপনি ওখান থেকে বলিয়া আনুকা মুসলা দেখো হল করা যায় না, আপনি নেদায় দিনে বাড়াই দিন জানি আপনার বাদর কপিত আপনার আইব হলই আইব। আইজ পর্যন্ত নেদায় দিনে যত মুসলা আইছে কেউ এটার উপরে কন্টেস্ট করিয়া বলে আপনার এগুলো শুদ্ধ হয়েছে না হইবার ক্ষমতা পারে। এই জমাত যে জমাতে দিন বইলাইবার লাগিয়া আপনার কোরআন বইলানি হয়ে যার জ্ঞানে দায় দিন যদি আপনি লই তফসির আপনার সুন্নতর প্রচার আপনার দ্বারা হয়ে যার গিয়া যদি নেদায় দিনের গ্রাহক আপনি হয়ে যান গিয়া। তো মহতরম হাজিরিন, একটা সঠিক জমাত, এই জমাতের লোকে যদি আমরা চলি আর বুধটা শিখবার মতো আছে। আমার মাত ইনো অনুবাষ্টি করে লেগেছি 20 জন অন্যতে 20 জন হইতা আর 20 জনে আরো 20 জন বানাইবাই ওয়াদা করো। একজনে আরো একজন বানাইবাই নি 20 জনে এখন 40টা হয়ে যাব। আমরা তুমি তাই গিয়া আমরা এজেন্সি আছে আর মুজিব ভাই গেছে। আমরা অনুরোধ আপনি টুকাইয়া বার করবাই রাখেন আপনি নাই আর এরপরে আমার নাম্বার আপনারা পাইবেন না, গাইজ গাউগুলি কইলে আমার নাম্বার হয় মানে যোগাযোগ করলে আপনারা ডাইরেক্ট আগে এজেন্সি দিয়ে দেন নাম্বার ইনশাআল্লাহ। দ্বিতীয় মাস আপনারা ওই এলাকাতে যখন এজেন্সি বানাইতা আমার লগে যোগাযোগ করবে। আমি গাইজের ম্যানেজার, আপনারা সিনিয়র আহ্বান আর ম্যানেজার আমি এই ইউনিভার্সিটি সেলাই মেলাজি আমার লগে আপনারা এজেন্ট শুধুমাত্র আপনারা অ্যাড্রেস পাঠাই দিলে আপনারা ব্যবহার করতে পারবেন। আমার মাত বাটি করে নিতাম চাইয়া আমি বলেছি আয়াত কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি মানুষের বালা কামর দাওয়াত দিতায় আর বাদ কামটা কিয়া রুকিতায়। আমরা একটা শাখ আছে উইংস আছে তবলিগ, আমরা মাসও 3 দিন বার হই, আমরা জমাত মাসও 3 দিন বার হয়, সপ্তাহ বার হয়। মাঝে মাঝে এটার সম্পর্ক রাখা লাগবে আমার মৌলানা ইউসুফ সাহেব। তার লোকে আরো বহুত আছে, তাই এক মাস্টার দেখলানি, তাই মৌলানা সাহেব, তাই হাই স্কুলে পড়ায়, কিন্তু কাম করি যাইতরা বহুত বড় বড় আলিম হলে থাকতে হতো না, তাই দেখতে আদায় করে যাইতরা। আমরা তাকে তাদের তরকিব দিই না সময় যে আল্লাহ তালা যে তারা দিয়া কত বড় খেদমত আঞ্জাম দিতরা। এই যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা যদি এই জমাতের লোকে গিয়া খালি শরীক হই যাই গিয়া ই আমলও আমরা শরীক হইলাম নি আর আল্লাহ আমরা নিয়ে ব্যস্ত হারাইবানি। আল্লাহ তালা আমরা হক বুঝবার তো দেখবার। এর মাঝে যদি কারোর কোনো সন্দেহ থাকে, যেমন আমার ইবনে সাহেব কইছে
কোনো জায়গার যদি কোনো সন্দেহ থাকে বলে শরীয়তের উল্টা আপনারা রোকা মানো আপনারা আমরা কলম দিলে কি দিবা না আর কিছু দিলে কি দিবা হাসা আমরা সংশোধন করার চেষ্টা করবো আমরা পারছি না আজ পর্যন্ত এই জাতীয় করে লাগিয়া কুতবার করতাম পারছি তো মহতরম হাজিরিন আমার মাত বাট্টি করিলে ইয়ার আল বাই আল কাইসু মানদানা নফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত সবচেয়ে বুদ্ধিমান মানুষ হোক যাইন বিকালে তার হিসাব কিতাব করেন বলে আজ নেকির কাম কতক্ষণ করলাম আজ বদির কাম কতক্ষণ করলাম বুদ্ধিমানের পরিচয় ও সংগঠনের লগে আপনারা খেত আপনার কারবার আপনার চাকরি আপনার নকরি পড়ানি সকলটা সঠিক থাকবো খালি সংযুক্ত হয়ে যায় বিয়ালে হিসাব করলে দেখবা মাশাআল্লাহ আপনার সারাদিনও দেখলেন কাম করছেন সবগুলি নেকি হয়েছে আল্লাহ তো ব্যক্তি বুদ্ধিমানের পরিচয় আমরার দুনিয়া এখান হইল ওমা হাজিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব আল্লাহ কইতে এই দুনিয়ার জিন্দেগি খান তোমার তার লাগি একটা খেলকুদর জিন্দেগি খেলার জিন্দেগি আসল জিন্দেগি কেন বলে ওইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান তোমার তার স্থায়ী জীবন কোন জায়গা আখিরাতের জিন্দেগি দুনিয়ার জান যেটা আছে জান হয় 1000 কোটির সম্পত্তি আছে 1000 কোটির সম্পত্তি বালাইয়া তাই যাইবা গিয়া থাকবো ইনর মুসাফির তাই নিটা লইয়া যাইতে পারতা নাই কিন্তু আখিরাতর লাগি জান করবা অন্যান্য বস্তু তাই মহতরম হাজিরিন আমরা দিলেও খানতাম এই দুনিয়ার জিন্দগিটা হইল আমরা মুসাফিরের জিন্দগি হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি একদিন তার সিংহাসনে বয় ও ভাই বেটায় গুয়াটে আইয়া তান সিংহাসনের দাঁড়িয়ে তুটি গেছে বেটারে জিগাইলা এই তুমি বেটারে বা বলে আমি এক মুসাফির বলে এই কিটা লাগি বলে আমি রাইট কান কাটাইতাম জায়গা টুকাইয়া তাই কইলা তোমার রাইট কুটাইবার জায়গা বাদশাহিত নেই ও তাই কইলা বলে বাদশাহ আপনি ইনো বাদশাহী কতদিন ধরে করতা বলে আমি অতদিন বলে আপনার আগে ই বাদশাহিত বাতাস লাগে বলে আমার বাবা বলে আপনার বাবার আগে কে আসলা বলে আমার দাদা বলে দাদা গেলা খানো বলে মরে গেছে বলে বাবা গেলা খানো বলে বাবাও মরে গেছে ও মুসাফির বেটা কইলা যে তুমিও মরি যাইবা আর তোমার দৌলত সারা সিংহাসনটা বালাইয়া যাইবা কি তুমিও দিলা আমি দিলাম মুসাফির টাকা তো কইয়া তুমি এক মুসাফির ও গরিবর কাছ থেকে এখান উনিয়া টান বড় আসর করলো আর বাদর দিন টান সিংহাসন ত্যাগ করি তাই কমল এখান আতল হইয়া আর 12 কিছু জঙ্গল আল্লাহ আল্লাহ করুন খালি আল্লাহর বিক্রি করুন একদিন শীতর দিন সুই কমল ওখান লইয়া আর চড়ার 12 আইয়া ওখান সিলাই করতা আর তান যারা মন্ত্রী হলে শুনলা বলে দে আমরার বাচ্চা তো এবারই আইছেন সকলে গে তান পাও তড়ি গেলা বলে দে আপনি আইও আপনার সিংহাসন টানো আপনি জ্বালা কয়া বিক্রিটা লাগি দিতাম বলে আপনি মান সম্মানে ইজ্জতেহীন আসলা আর আপনি কমল লইয়া ঘুরিতে বলে আমার কমল এখানোর দাম সিংহাসন থেকে বাড়ি গেছে এখন বলে কিলা বাড়ি বলে আগে খালি তুমি দেন মানুষে আমার কথা শুনতায় আর এখন জঙ্গলের সারা জানোয়ারে আমার কথা শুনে সারা দুনিয়ার মখলুকে আমার কথা শুনে আর কই সুযোগ ইটা মারি বেলাইছেন পানি কইলে তুমি যদি সুযোগ আনি তুলে দিলে যেতে পারো তৈলে তোমার তার কথা মানিলেই পারলা না কইলে আমি সুই আনতাম নি দেখতাইনি ও তাই মাছরে কইলা বলে তোমরা আমার সুইগু বার করিয়া নিতে দাও এক মাসে ও যেগু সুইটা নিতে মারি বেলাইছিলা ওগু আল্লাহ সোনার বানাই দিলে আর এক মাসে সোনার সুই মুখলি আইছে আর সারা সমুদ্রের মাঝে একটা সুই মুখ করিয়া নিতে কইয়া তাই দেখাই যায় রে আগে খালি তুমি তাই মানতায় আর এখন জঙ্গলের বাঘরে কইলে আমার কথা মানে জঙ্গলের জানোয়ারে কইলে মানে যে মানুষের সময় আল্লাহ আল্লাহ হয়ে যায় কোরআন হদিসের তাই হয়ে যায় তখন হে আল্লাহর কাছে যেটা কয় আল্লাহ ওটা করে দিলে আল্লাহ হয় না ডাকাইত বেটা বুঝাইল ইবনে আয়াস ডাকাতি সর্দার আল্লাহ আল্লাহর ডোর ভিতরে আইছে আর ডোর ভিতরে আবার বাদে তান চেলা চামুন্ডারে কইলে বলতে মানুষের মাল যেটা আনছি ওটা বাড়ি করে ওগুলো বসাই দিলে
ও হকলরে দিয়া দিলা এক বেটার করতে গিয়ে আনলাম এক বস্তা এগো আধা বস্তা ওইলা ওগু দিয়া আধার করতে আনলাই দিয়া হোক ই বেটা এহুদি বেটা তার কাছে ও বস্তা ওগু দিলে বেটায় বস্তা এগু খুলিয়া দেখে এগুর ভিতরে বালি কয়টা বেটায় কইল সে পাইছি আজ মুসলমান খাইলিতা হইল আমার বস্তা এগু সোনা বড় আসলো আর তুমি এখন বালি ভরা দেও কিতা লাগিয়া ও তেন আর কিতা করতা বালি ভরা বস্তা ওগু আনিয়া বুঝাইলিম না আজরে কইলা বলে তো ই বেটায় তো বস্তা এগু না কয় সোনা বড় আসলো আল্লাহর কাছে হাত তুলিয়া কইলা রে বা আল্লাহ তুমি বুঝাইলিম না আজর মতো ডাকাতির সর্দারদের যদি হেদায়তের মধ্যে দেখাই যায় পারছো আজ বালির বস্তা এগু সোনার বস্তা মানে দেখাই দেয় না আর ওখানে কইয়া খালি কইছেন যাও তোরা বস্তা গুনিয়া দিয়াও হিরিবার বস্তা লইয়া গেছ আর হি বেটাই গিয়ে এহুদি বেটাই বস্তা খুলিয়া দেখে আস্তা বস্তা বড়া খালি সোনা ই আল্লাহ এখন আসেননি হো আল্লাহ আসেননি যে আল্লাহ বুঝাইলিম না আজরে ই কেরেসমা দেখাইলা আমরা যত বলা মুসিবত আছে এটা দূর করনেওয়ালা হইলা আল্লাহ আল্লাহ হইতাম আমরা ও কুরআন শরীফের আয়াত হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুমি আল্লাহরে ডরাও কিলা ডরাও বলে আল্লাহরে ওলা ডরাও যে ডরানির কারণে মৌতের সময় তুমি ঈমান নিয়ে মরতে পারো আমরা কে সার্টিফিকেট দিতাম পারবো আমার ডরি খান মৌতের সময় ঈমানের সার্টিফিকেট হইব দিতাম পারবো নি কইতাম পারবো নি ও আমলি খান হইতো ওলা আমল যে আমলে আল্লাহর ওলা ডর পয়দা করে যে ডরে আমরা মৌতের সময় ঈমান রাখতে পারি বলে মৌতের সময় ঈমানের দোয়া কিতা বলে এখান কিতা বলে যদি আল্লাহর বন্দায় উজু করতে মিসওয়াক করে যে তার আদনা ফায়দা লেখছেন মৌতের সময় তার ঈমান নসিব আমরা হকলে মিসাক ব্যবহার করিনি ঈমান লাগবো নি মৌতের সময় হকলর বইলা হকুয়া আজ থেকে মিসাকর উপরে আমল কর্মনি ৯৯টা দোয়াই বেমারর দোয়াই ইসলামিক ওর খাজর মধ্যে এটা ফায়দা করা আছে আল্লাহ পাক পরবর্তীকারে কুরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলে আল্লাহরে ডরাও আর ডরালি তুমি মন গড়া ডরাইলে হইতো না ও বেটা লাগান তুমি ওসিলা ডরা লাগবো আলিম উলামারে ডরা লাগবো না নি জি আলিম উলামা ডরা লাগবো না নি আলিম উলামারে তুমি আল্লাহ ডরারা মানুষরে তুমি ওসিলা ডরো আর এর লোকে থাকো কিলা বালা মানুষ যদি একদিন তার লোকে থাকো যে নিকুত নিকুত 100 বছরের ইবাদত থেকে আল্লাহ তাআলা তোমার সওয়াব দেবে আর মৌতের সময় আল্লাহ তোমার কলিমা নসিব করাই ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত একজন মুফাসসিরে কুরআন ইলা বড় আলিম নাই দুনিয়ার কোনো মানুষের তার লোকে তর্ক করিয়া পারছুন না মৌতের সময় শয়তানি গিয়ে যাবে এমন প্রশ্ন করা শুরু করছে আল্লাহ এক বলিয়া দলিল দেও তাই 155টা দলিল দেবার বাদেও মানে না ও তাই এক মুর্শিদে কামিলর নজমুদ্দিন কুবরার মুরিদ আছে নজমুদ্দিন কুবরা অজু খুদ্া আসরের অজু আর খাদিমে বানি তুলি তুলি দিতরা আর তান অজুত বেড়ালাই গেছে গিয়া তান মুরিদ রে শয়তানে বেঈমান বানাইলা তান অজু দিয়া ও মুরিদ উড়ে গিলা বসাইতা হকানো তাইলা কয়বার অজু করলা আর অজুত বেড়ালাই মুরিদ বেটাই যে কইল আজ সাহেবর মনে কয় কিতা মাথাত পেরা ধরলি আখতা তাই পানি কত উঠা লইয়া কয় মাইল দূর 100 মাইল দূর ইটা মারি কইলা বলে তুই খো বেলা দলিল আল্লাহ আর ও আওয়াজ গিয়া আজি গেছে গিয়া ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি গেছে আর বাগলা খান সাহস হইছে আর কইছেন হট যা শয়তান বেলা দলিল আল্লাহ হয়তো ইগু এমন দৌড় দিছে শয়তান আর ইগুলো এই দুনিয়া তো গেছে না আল্লাহ তাআলা তান ইমানের উপরে মতো এই ভাই ইমানের উপরে মই তুতে হলে বালা মানুষের
सोहबत रे इख्तियार करे एक जमाना सोहबते बा अउलिया बेहतर साले तात बेरिया मदुआई बेटा जाइत्रा रास्ता भाई तानवीर रहमतुल्लाह अलैहि शागिर দগলরে মাতিত্রা মা তোমরা নিয়ে তার আসর পড়ে গেছে আর ও যে জানিছিল মরতে সময় তারে ডাক্তার কয়জনে আইয়ে চাইছেন তার মত খাওয়াইতা ডাক্তারটা মারিয়ে তো চাই তানবীর রহমতুল্লাহ আলাইহির সংস্পর্শে থাকার কারণে সামান্য সদা ওনার কারণে এর কারণে উসিলা করা লাগে ও ওবতাগু ইলাইহিল ওসিলাতা ও জাহিদু ফি সাবিলিহি উসিলা করিয়া মেহনত করিও আমনে কোনদিন গেছেন না শিলচার দেওয়ার বোধ আমনে বাইতা নাই যদি শিলচার চিন্তা বেটা এগুর করো আটই আর তাল গইয়া যাইতে শিলচার আপনি দিতে পারেন নাই বোধ তুমি রাখি দিবা এখন শিলচারের বোধ জান্ডা বেটার খর দরিয়া আপনি আটই যাবে আন্দু দেবাই মনে কইবে আটিলে হইতো নাই ওজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন আল্লাহর নবীটা কি সর্বপ্রথম বয়স আইছে সর্বপ্রথম বয়স আইছে নবীজি দেখিয়া বয়তর জাত কারা এর মাঝে একটা আছে বয়তে তরিকত আল্লাহর লগে মায়া বাড়িব আল্লাহ চিনবাই ও আল্লাহ কইতরা বলে হে নবী আপনারা তো দরিয়া তারা বয়ত করে এরা আপনারা তো দরিয়া না এরা আল্লাহরা তো দরিয়া বয়ত করে আমি কোরআন শরীফ থাকি মাতিয়ারিতা হাবিজা বল ধরে দিয়েছেন আলিমকল আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ হে নবী আপনারা তো দড়ি যারা বয়স করে এরা আল্লাহরা তো দড়ি বয়স করে বলে আপনার আমার মাথায় বলে আল্লাহরা তোমরা কিলা বইতাম তো কইয়া ও হিরিবার বাদে কইছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যারা বয়স করে বয়তর কাবলা ধরে বয়তর রশি ধরে তার আতর উড়ে আল্লাহ নিয়ে তার হাত রাখি দেয় আল্লাহ রাত পাইলাম নি পাইলাম হলে কোরআন শরীফে কর ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহ তাআলা নেককার হলোর সোহবত আমরা তাকবার তৌফিক দেখা সুযোগ সুবিধা পাইলেও আল্লাহর মকবুল বান্দা হলোর সোহবত থাকতাম আর আল্লাহর মকবুল বান্দা হলোর সোহবত থাকলে আমরা দুনিয়া কামিয়াব হইব আমরা আখিরাত কামিয়াব হইব আর আমরা পাক্কা মুসলমানই লইয়া আর দুনিয়া আখিরাতর কামিয়াব হইতে হইলে আমরা সংগঠনের লোকে দায়িত্ব থাকবো আমরা যদি সংযুক্ত না থাকি ইলা আপনারা টুকাই হইতে নাই ভারত হইতে নাই আমি দারুল উলুম দেওবন্দ থেকে আইয়ার না আমি লখনৌ থেকে আইয়ার আখতা এক মুফতি সাহেব বলছেন দারুল উলুম দেওবন্দ এক মুদরসার বড় মুফতি গোপ করতে করতে আখতা উঠিয়া কইলা সারা মারতে মারতে সবাই মক্তবর মাথায় গেল তান্তানিদার সবাই মক্তবর আমরা লাগান সিস্টেম নাই আমারে কইলে আমি আইতাম 15-20 দিন লাগে আপনারা দেশ সবাই মক্তব ও দেশ থেকে আমি আপনারা কিলা চালাইতরা মক্তবর শিক্ষা ওখান শিক্ষা যাইবার লাগে এক বড় মূর্তিও কইছেন মিজা মাতিলে আল্লাহ আমার জবান জিও জ্বালাই লিব জিবরা খাটি লিব তাই আপনি ভারতের যে কোনো জায়গা থেকে ঘুরিয়া দেখো কোয়া আজ উত্তর পূর্ব ভারতে আমার দেশের হইয়ায় দিনের হর অংশ যেভাবে আত্মীয় পরিপূর্ণ দিন ইমান আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা সেই আরবার ময়দানও নবীজির রোজ ও আয়াত নাযিল হইল যেদিন 81 দিনের আগে আলিয়াউমা আকমালতু লাকুম দিন ইসলাম একটা মুকম্মল পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনার জীবনে আপনি কোন চলে চললে কোরআন হাদিসের মোতাবিক আপনার পরিচালনা হইব জিন্দগিটা এটা আপনি শিখতে হয় যদি সেই পরিপূর্ণ দিন লইয়া যারা দিনের খেদমত করিয়া যার তার লোকে আপনারা দুলকা নদুয়াতুক তামিরে মালকা সরিয়ার প্রাইমারি মেম্বার এখন জানা হয়েছি না জোয়ানো হল তুমি তাই আমি কইয়ার আর যেদিন তোমার বুড়া লাগবে গিয়া এই সংগঠন নদুয়াতু যুব নদুয়া আছে আমরা সারাদিন কাম করা লাগতো না মাসও একদিন না কোনো এক সময় ও তার মিটিং করে দিন কিলা খানো বসাই যায় ও ব্যাপারে কর্ণাটক থেকে আমার কাছে আইসন 6 জন মানুষ আমি মাদ্রাসা পারে দিতাম কর্ণাটক থেকে আইসন মশওয়ারা নিবার লাগিয়া
আলিমগল বলা বলা আলিমগল কত সময় মাতিয়া কইলাম আমার হরুতায় বার চাইছিলা দোস্ত দিতাম পালাই আইছি আর এবার কইছি আপনারা রোয়া খাবার কোনো অসুবিধা থাকে আমরা আছি রেডি আপনারা দিন যেন আপনি ভালো বড় বড় কই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরিয়ত উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরিয়ত আজ মুসলিম পার্সনের ল বোর্ড আপনারা নাম অঞ্চল সারা ভারতের মধ্যে দিনের হেফাজতর লাগি যে বোর্ড আছে পার্সনের ল বোর্ড আমি এখানে নিম্নতর মেম্বার আসলাম আমি বড় মেম্বার আসলাম না আগে আমি আসলাম তাকিতি মেম্বার ডাইরেক্ট আমারে আপনারা দোয়া দিয়া ও বদ দেওয়ার কারণে এখন আমারে মজলিসে আমেরা মেম্বার বানাই লইছে আস্থা ভারতের মানুষের এক বিশ্বাস যে উত্তর পূর্ব ভারতের মুসলমানে দিনের খেদমত নদওয়াতুত তামির ইমারতে শরিয়ার মাধ্যমে যেটা কোড্ডা এটা একটা পরিপূর্ণ সঠিক দিনের কম করে দিতা আপনি আরবে আজমে গিয়া তার নাম শুনবা তার সার্টিফিকেট পাইবা আল্লাহ তালা আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত রাখক না এই নিয়ামতের লগে সংযুক্ত রাখক আর আপনার আর ওয়াইজ হজরত মৌলানা সালে সাহেব তাই জন্য হাজির আমি ওয়াজ লম্বা করিয়ান না তান ওয়াজ আপনারা হলে উনতা তাই না আমরা ছাত্র তান ওয়াজ বড় সুন্দর সুন্দর ওয়াজ হইলে হলেও নয় আমরার বখারি খতমর তারিখ হয়েছে 13 ফেব্রুয়ারি আর আমরা সুন্দর ওয়াজ খান থেকে আরো আনতাম আমরা মেহমান হয়ে থাকলা সজ্জাদ নুমানি সাহেব মুম্বাই আর আরো এক মৌলানা সাহেব আমরা তুকাইয়া অলিপুরি নুরুল ইসলাম অলিপুরি সাবর এর কারণ হইল এটা ওয়াজ মানুষের চাহিদা আমরা দিন বেলা করে বুঝবার লাগে নদওয়াতুত তামিরের সংগঠনের লগে সংযুক্ত হইতাম আর নিজের পরিবারকে বাঁচাইবার লাগিয়া আওলাদের বাঁচাইবার লাগিয়া নিজে আখেরাত আল্লাহর কাছে জবাবদেহি থেকে বাঁচিবার লাগিয়া আর উম্মতে মুহাম্মদীর স্তরও আমরা স্থান হইতো আর আমরা নবীজির করইয়া ব্যস্ত গিয়া মাইতাম আল্লাহ তাআলা আমরারে কুরআন জিন্দগি নিজে বানাইতাম আর অন্যরে কুরআন হাদিসের জিন্দগি বানানোর লাগি তরকিব দিতাম আল্লাহ তৌফিক দিতা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা যারা বয়াতর লাগিয়ে আইছি যে প্রজেক্টর সামনে বাড়ি সামনে বাড়ি যারা পিছনে আছে দয়া করি আপনারা খেয়ে উঠবা না উনই না বই যদি কেউ করবার ইচ্ছা হয় না জায়গা অনুবাদ থাকবে আমি কই দিব আপনারা দোয়া করে দিবেন আর যারা বয়াতর লাগিয়ে রাখতে বলেছে তারা কই না গামছা আছে প্রয়োজন ওরা গামছা আছে না গামছা দিলা দেই সামনে কি রায় ইনশাআল্লাহ দেখুন পিছনে যারা আছে সামনে তৌবা আমরা হলে করলে অসুবিধা হইব নি তৌবা করলে অসুবিধা হইব নি সকল মুসলমানের লাগি তৌবা করা জরুরি তিরমিজি শরীফ আইছে আল্লাহর বন্দায় যে সময় তৌবা করে আল্লাহ ওলা খুশ হয় দৃষ্টান্ত দেখাইছে যে আল্লাহর বন্দায় তার জিন্দগির রুজির যা টাকা পয়সা দন দৌলত শোনা গয়না কামাইছিল আর ইয়া বিরিয়া ভাই লিলে যারা খুশ হয় তৌবা করলে আল্লাহ ওলা খুশ হইব যারা পিছনে ও পিছনে এখন পর্যন্ত যেন রশি বেঁধে না আমরা গামছা লাগাও রশি লাগাও গামছা লাগাও গামছা লাগাও গামছা লাগাও আর যাদের গোলাপ গামছা আছে মুরব্বি স্যার আপনারা যারা গোলাপ গামছা আছে আপনারা তো লাগাই দিন আওয়াজ দিবেন না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জায়গাতে বই যাকুয়া পিছনে রশি গেছে নি হাত তুলন চাই পিছনে রশি গেছে নি রশি চতুর্দিকে গেছে নি উপসে গেছে নি আর যদি রশি যায় না যে যাইন রশিদ ধরা তান কাপড় ধরি লইলে বেটিক ধরি লইলে হয়ে যাবে আমি শুরু করে দিয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون আপনারা ওগুলা কোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষী দিয়ার আল্লাহ তাআলা ছাড়া दूसरा गुना माबूद নাই আল্লাহ তাআলা একলা তার কোনো শরীক নাই আর আমি সাক্ষী দিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আর তার রাসূল আমি বয়াত করলাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মুবারক তান খলিফা হকলর ওয়াসিতায় আমি ওয়াদা করিয়া শিরকি গুনাহ করতাম নাই বেদাত করতাম নাই আমি কেউরে না হক জানে মারতাম নাই আমি কেউরের উপরে না হক তুহমত উঠাইতাম নাই শক্তি অনুসারে সকল গুণার থাকিয়া বাঁচিয়ার হইবার চেষ্টা করমু আমি তওবা করলাম সমস্ত গুণার থাকিয়া যত গুণা জানিয়া করছি যত গুণা না জানিয়া করছি যত গুণা জাহিরা করছি যত গুণা লুকাইয়া করছি যত গুণা সগীরা করছি যত গুণা কবিরা করছি আয় আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দে আমার গুণা থাকি পাক সাফ বানাই দে আমি বয়াত করলাম ইউসুফ আলীরা তো খলিফায়ে হযরত শেখুল মুশাইখ হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবর তরিকায়ে চিশতিয়ায়ে সাবিরিয়া তরিকায়ে চিশতিয়ায়ে নিজামিয়া তরিকায়ে কাদিরিয়া তরিকায়ে সোহরওয়ার্দিয়া আর তরিকায়ে নকশবন্দিয়ার মধ্যে আয় আল্লাহ আমার বয়স তুমি কবুল করো আর সিলসিলার বুজুর্গ হলর ফয়েজ দিয়া আমারে বয়জিয়াব করো আর মৌতর সময় আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড়াই বড়াইয়া আমার মৌত করিও খবর দাঁড়িয়া দোয়া করো আল্লাহুম্মা আমিন রব্বানা تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع ربنا تقبل منا إنك أنت وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ আল্লাহ তোমার মায়ার বন্ধা বল বাড়ি করো আর আমার বিছনা বালাইয়া আর আমার চকি চেয়ার বালাইয়া আল্লাহ তোমারে ভাই ভাল লাগিয়া তোমারে রাজি করবার লাগিয়া মাটিরে বিছনা বালাইয়া ইয়া বই আল্লাহ তোমার কাছে খালিস নিয়তে তওবা করছো আল্লাহ সকলের তওবারে তুমি কবুল করবা আয় আল্লাহ
আল্লাহ ওগুলোর তওবারে তুমি তওবাতুন নসুহা বানাই দে আল্লাহ ওগুলোর তওবারে মকবুল তওবা বানাই দে আয় আল্লাহ ওগুলোর গুনাহ থাকি পাক সাফ বানাইয়া দুধর দোয়া বানাইলা আল্লাহ আমরার বয়তরে তুমি কবুল করো আল্লাহ আমরারে তোমার মায়ার বানাইলা আল্লাহ যারা জিন্দগি তোমার মায়ার মধ্যে রাখিও আল্লাহ তোমার মায়ার মধ্যে রাখিয়া আল্লাহ শুরুর ময়দান নবীজির জান্নার তলে আমরারে আল্লাহ নবীজির সুবহাতে কুবরা নসিব নবীজির করে করে আমরা রে মুলসিরাত পার করাইও নবীজির করে করে আমরা রে নিয়া বেহেশত দাখিল করিও আয় আল্লাহ যত মানুষ ইনো হাজির হয়ে গেছেন আল্লাহ যার দিল যে নেক নিয়ত আছে তুমি পুরা করে দাও আল্লাহ আল্লাহ ওগুলোর নিয়ত রে তুমি পুরা করে দাও আল্লাহ যত মানুষ বিমার আছেন তোমার কুদরতি হাসপাতালে দোয়াই দিয়া শিফা করে দাও আল্লাহ औलाद রে তুমি নেক বানাই দাও জেনে দকি দাও আমি কামিল দাও আল্লাহ আমরা ওগুলোর মাই বাপ রে মাফ করে দাও যেগুলোর মাই বাপ দুনিয়া ছাড়িয়া গেছে দিয়া তান কবরের জন্য তোর বাগিচা বানাই রহমতুর খাজিনা বানাই দাও জান্নাতে ফেরদৌস বানাই দাও আল্লাহ এত এলাকার যত মানুষ কবর বাজিয়া তোর জান্নাত বাজি বানাই দাও আয় আল্লাহ আল্লাহ এই গাঁর মসজিদ খান আল্লাহ বহুত কাম বাকি রয়ে গেছে আল্লাহ ওখান সুন্দর করিয়া বানাইবার তোমার বন্ধা হলরে ওসিয়ত দাও ইয়া আয় আল্লাহ যত জায়গাত মসজিদ মাদারিসর কাম বাকি রয়েছে ওটা তুমি পুরা করে দাও আল্লাহ ইসলাম মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ মসজিদ মাদারিসর হেফাজত ফরমাও আল্লাহ কুরআন সুন্নতের হেফাজত ফরমাও আল্লাহ বহুত মানুষ হাসপাতাল উঠি রয়েছেন আল্লাহ আল্লাহ কোনো উচিলা বাইতরা না আল্লাহ শিবায় কামেলা শিবায় হাজেলা শিবায় দাইমা এনায়ত ফরমাও আল্লাহ হযরত শেখ বদরপুরীর দরজারে বুলন করে দাও আল্লাহ হযরত আমির শরীয়ত সানির দরজারে বুলন করে দাও আল্লাহ উলামায়ে কেরামের দরজারে বুলন করে দাও আল্লাহ নদোয় আমার তোর কামরে আগ বাড়াই আল্লাহ গরিব করে দাও আল্লাহ আমরা উল্লে ভালো করে বুঝবার তৌফিক দাও নদোয় আমার তোর কামরে আখিরাতুন নাজাতর সবব বানাই দিও ইয়া আল্লাহ আমার মা বই নগলরে মাফ করে দাও মা বই নগলর দিলর মকসুদ তুমি পুরা করে দাও আল্লাহ বিমার আজাদে তুমি শিফা করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন 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 বিরহমাতিকা আপনারা জাগাত মুকবা আজ থেকে আপনারা 100 তসবিহ পড়িবা 100 তসবিহ হইল সুবহানাল্লাহ 100 বার 3 মিনিটে 100 বার পড়া যায় আর সওয়াব হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়িলে আসমান জমিনের মাঝখানে যত জায়গা খালি আছে ও খালি ওখান বরিয়া আল্লাহ তাআলা এনেকে দিবা যে তসবিহ আপনারা 100 তসবিহ 2 তসবিহ হইল সুবহানাল্লাহ একটা আর আলহামদুলিল্লাহ একটা 3 নম্বর তসবিহ হইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জানে মনে পড়িলে আল্লাহ তাআলা 7 আসমান আর 7 জমিনের সওয়াব দান করিয়া দেন হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহরে কইলা আল্লাহ আমারে এক তসবিহ গাইয়া দে আল্লাহ কইলা তুমি জব লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কইলা এই দুনিয়ার মানুষ জানে হরুতায় জানে গরিব দুনিয়া যারা জানে আল্লাহ খাসে কু কলিমা আমারে গাইয়া দেন কিতা করতা বলে আমি ওগু পড়িয়া সওয়াব বেশ হইতাম কইলা লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব বলা তুমি পাল্লা আনো আর 7 আসমান আর 7 জমিন দে আমি তোমারে ক্ষমতা দিব বাটি বলা লাগান বলো আর এক বাজু 7 আসমান আর 7 জমিন রাখো আর এক বাজু রাখো লা ইলাহা ইল্লাল্লাহ দেখো এই তোমার লা ইলাহা ইল্লাল্লাহ দরজা বাড়ি ও যে জিকির আজকারের মাহফিল যেটা এটা হাজিরুন জানি দিলে জানে মনে আল্লাহ দিল সাফ করে দিবা আর 7 আসমান আর 7 জমিন সব দিবা 4 নম্বর তসবিহ হলো আল্লাহু আকবার কয়জন তিনটা থাকি বেশি সব 5 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
কুরআন শরীফ আল্লাহ বলেরা আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। এটা ওয়াজুল কি বলে আল্লাহ তাআলা ও কইছেন দোয়া করতে হইলে উয়ার দোয়া করতে হইলে ও বেশি করে মাল বাড়াইবার দোয়া করতে হইলে বেশি করে অভাব যাইবার দোয়া করতে হইলে বেশি ইস্তেগফার। আমি বুঝেন না কুরআন শরীফে আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার। 5 নম্বর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর 6 নম্বর হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। নবীজির উপরে একবার দুরূদ পড়লে 10 রহমত নাযিল হয়। আর এই দুরূদ ফেরেশতা নিয়া মদিনায় তৈয়বা নবীজির আদিয়া ও সব দিয়া দাও। কত ফজিলত ওয়ালা তসবিহ আল্লাহ যদি কিয়ামতের দিন জিকায় বলে তোমারে কইয়া দিলাম বলে আখিরাতের সামান কিতা লইয়া আর আয় ওখান ইয়াদ করিও বলতে বলে আর কিছু বাকি না সহিত তসবিহ গুনাহ থাকে। এক জবাব দেব ওই বলে আমি জি ওখলে এই তসবিহ আদায় করলে আমরা দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব বানাইবা। আপনারা এই তসবিহ কিবার লাগিয়া সজোরা ভাইবা অন্তরে বাংলা সজোরা দেব হইব আরবি সজোরা দেব হইব কিন্তু আপনারা নাম লিখে দেওয়া লাগবো। আমরা আঞ্চলিক সুবিধা লিখেছি তাই কারে দিতা কারে না এটা দুটাই হইতা না। আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম লিখিয়া আর না আপনি লিখে দিবেন না তো আমাদের যাইয়া লেখাই লাগে ও আঞ্চলিক সুবিধা সব খেয়ে আপনারা পরিচয় দিতে খেয়ে আমি জাতি আবার মাফ করি আর হযরতের সামনে আবার মারতে লাগে। আপনারা 20-25 জন মানুষ হাত তুলিছেন দেখছি যে আমার হযরতর শানো হযরত আমিরে শরীয়তে প্রায় সময় একটা কথা কইতা বলে ইমারত এবং নদওয়ারের জন্য আপনারা বাঁচাইতে হয় কেন হেদায়েত দিন নেই। আমি অনুরোধ করি আর এই মসজিদের ইমাম সাহেব এজেন্সি দিয়া সেক্রেটারি সাহেব যেহেতু আছে ম্যানেজার নেদায় দিনের 20 জন মানুষ হাত তুলিছেন আমরা 10 জন দিও এজেন্সি দিই 40 জন যে আমরা মৌলানা এই মসজিদের ইমাম কোথায় আপনি আপনারা এজেন্ট দিয়া আমরা আগামী মাসে পৌঁছাইব। আপনারা তার লোকে যে 40 জন আপনারা ওয়ার্ড অফিসার আমিরে শরীয়তের সামনে আমি অনুরোধ করি আর আপনারা এই মসজিদ আপনার সামনে আপনারা মসজিদের ইমাম তানে আমরা নতুন এজেন্সি দিমু আর তান দ্বারা আপনারা যারা ওয়াদা করছেন আপনারা 300 টাকা আনিয়া দিবা। যখন 300 টাকা লগে লগে দিতে পারেন না 150 টাকা এখন দিয়া পরের মাস আরো 50 দিয়া আপনারা 300 টাকা দিবা। আর তানে আমরা আগামী মাসে থাকি নেদায় দিনই কেন দেওয়াই আলাম ছড়া বহুত ফল্লা কেন বহুত ফল্লা কোন থেকে আমরা শুরু করি। আঞ্চলিক মুলকিন মুলকিন মৌলানা মহিবুর রহমান সাহেব মৌলানা মহিবুর রহমান সাহেব আঞ্চলিকর মুলকিন তান গেছে খবর করলে আপনারা সজোরা পাইবা আরবি সজোরা এখানেও নবীজিটাকে লইয়া আমরা শেখ পর্যন্ত 42 সিঁড়ি আছে আউলিয়া কেরামর ওখানে লেখা আছে ই সজোরা এখান করো ফ্রেম করি আপনার রাখুন যদি তে আউলিয়া কেরামর বয়স বরকত রহমত আপনার ঘর নাজিল হইব আর দিন মতোর আসর দূর হইব। বাংলা ওখান দেখি দেখি আপনি তসবিহ শিবা মেহরবান দোস্ত হল হজরতের প্রোগ্রাম শেষ ব্যস্ততা প্রচুর রাত কে হয়তো ক্লাসও করতে পারো রাত 10টা 11টা 12টা প্রোগ্রাম ভরে ক্লাস